আজকে আমি ইলিশ পোস্ত রান্না করব, তার জন্য দেখুন নিয়ে নিয়েছি ঝাল অনুপাতে নিয়েছি এই লঙ্কা 6টা, খুব বেশি একটা ঝাল নেই। নিয়েছি আমি 4 চামচ পোস্ত। আজকে ইলিশ পোস্ত রান্না করব, সেই জন্য এখানে কিন্তু একদমই সর্ষে দেবো না। দরকার হলে আপনারা কাজু দিতে পারেন কয়েকটা, যেটা আমি দেব। দিয়ে এটাকে বেটে নেব। দেখুন আমি ছটা আমি কাজু দিয়ে দিয়েছি বড় সাইজে। ইলিশ মাছগুলো দেখুন এখানে ভেজে রেখেছি। এবার আমি কীভাবে করবো সেটা আপনাদের পরে দেখাচ্ছি, সাথে থাকবেন। ইলিশ মাছগুলোকে ভেজে তুলে রেখেছি, একটা ছোট ইলিশ গোটা, সেটাই তুলে রেখেছি ভেজে। এবার রান্না করে দেবো। ফোড়নে দেবো আমি একটু কালো জিরে, আর একটা দেবো শুকনো লঙ্কা। দিয়ে দেবো আমি পোস্ত আর কাজু আর লঙ্কা বাটা। একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দিলাম একটুখানি নুন, দিলাম একটু হলুদ, মাছগুলো দিয়ে দিলাম। দেখুন এই ছোট্ট মাছেরও কি সুন্দর ডিম বেরিয়েছে। এটা গরম ভাতে খাওয়া যাবে। আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, আর দেব তেল। গ্যাস অফ করে দিলাম। কেমন হয়েছে বলুন। এটা ছোট মাছের এইভাবে যে রান্না করলাম, আপনারা বড় মাছের করে দেখবেন, আরও সুন্দর হবে খেতে। যত বড়ই মাছ হোক না কেন এইভাবে রান্না করুন, একবার খেয়ে দেখুন। ইলিশ পোস্ত খুব ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে প্রতিদিন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে আমি চুনো মাছগুলো রেখেছিলাম, 500 মতো করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে চুনো মাছের ঝাল। আর আজকে করব চুনো মাছের টক ঝাল মিষ্টি। তো টক ঝাল মিষ্টি আপনারা অন্যান্য মাছেরও অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। আজকে এই চুনো মাছের যে খুব টেস্টি হবে, খেতে সুস্বাদু হবে, সেটা আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। খুবই সুন্দর হয় খেতে। বাকি রান্নাটা যেটা আপনারা আমার সাথে থাকুন, দেখে নিন কিভাবে করছি। আর এইভাবে করুন, মানে এতটা সুন্দর হয় খেতে, আপনাদের ঠিক মুখে আমি বলে বোঝাতে পারবো না। আজকে আমি 2 রকম মাছের রান্না দেখালাম, ইলিশ মাছের পোস্ত আর চুনো মাছের যে ছিল টক ঝাল মিষ্টি। কোন মাছটা কীরকম আপনাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই মাছগুলো ভাজতে একটু বেশি তেলের প্রয়োজন। অল্প তেলে ভাজলে কিন্তু পুড়ে যাবে বা তেতো হয়ে যাবে। এমনিতেই মাছগুলো একটু হালকা তেতো তেতো ভাব হয়, যে একটু একদম ছোটো ছোটো মাছ। এগুলো কিন্তু কাচকি মাছ নয়, আপনাদের কাছে বলে দিই। মানে যেগুলো হচ্ছে সে বাটা মাছ, যে আমরা মাছ বলি, সেই মাছের বলে সেই ছোটোগুলো। আমি খুব একটা মাছ চিনি না, তবুও সেটা বলে দিচ্ছি। তো যাই হোক, এই মাছগুলো হচ্ছে আপনার বেশি তেল দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। যেমন আমি দেখুন ভেজেছি, একটাও কিন্তু পুড়িয়ে আজকে প্রত্যেকটা কিন্তু মুচমুচে ভাজা হয়েছে। সেই বুঝে তেলটা দিয়ে ভেজে নেবেন। এখন এগুলোকে আমি ভালো করে এক জায়গায় তুলে রাখছি। টক ঝাল মিষ্টি রান্না করতে প্রথমেই যতটা তেল দেওয়ার দিয়ে দেবো, পরে আর দেওয়ার দরকার নেই। কারণ আমরা যখন ঝাল বা পেঁয়াজ দিয়ে যেমন ঝাল রান্না করলাম, তখন যেমন নামাবার আগে একটু তেল দিয়েছিলাম, তার গন্ধটা সুন্দর হবে বলে। তো এই রান্নায় কিন্তু আপনাকে প্রথমেই যতটুকু দেবার দিয়ে দিতে হবে। তো চলুন, আমি এখন তেল তো দিয়ে দিয়েছি। কালো জিরে দিলাম। এখানে বেটে রেখেছি আমি সর্ষের সাথে ঝাল, যে যেমন খাবে সেরকম ঝাল দিয়েছি। আমি আমার মতো দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি 1 ইঞ্চি আদা, আর সর্ষে দিয়েছি 4 চামচ। দিয়ে আমি এগুলোকে বেটে নিয়েছি মিক্সিতে। এখন এই যে কালো জিরে দিয়েছি, তার সাথে আমি দিয়ে দেবো এই সর্ষে বাটা। ঘি দিয়ে রেখেছি কতটা, তেঁতুলের কাপটা বের করে নেবো, পাল্প। তারপরে এই ছিবড়েগুলো ফেলে দেবো, আর যে পালটা বেরোবে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
তেঁতুলের পাল যেটা সেটা দিয়ে দিলাম, যে কাঠটা। দেখুন তেঁতুলের এতটা ছিবড়ে বেরিয়েছে, এগুলো কিন্তু দেওয়া যাবে না, এগুলো ফেলে দেবো। হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম, দেখুন এতটা গুড় নিতে হবে। আপনারা চাইলে চিনি বাতাসা সবকিছুই দিতে পারেন। আমরা যেহেতু বেশি গুড় খাই ওই জন্য গুড় দিলাম। গুড় দিলে টকটা কিন্তু খেতেও খুব ভালো হয়, ঘনত্ব খুব ভালো হয়, একটা আলাদা টেস্ট হয় গুড় দিলে। তো সেই জন্য আমি গুড় নিয়েছি। এখানে মোটামুটি ধরুন দিতে হবে 100 গ্রাম গুড়। এখানে দিয়েছি একটু, আর একটু দেবো, আর এইটুকু দিলাম। এই যে দিয়ে দিচ্ছি। এখন এই গুড় গলে যাওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। গুড় দেখুন গলে গেছে গুড়। আপনারা যদি এর মধ্যে কিছু যদি ঝাল খাওয়া আরও পছন্দ করেন, যে মনে হয় একটু কাঁচা লঙ্কা দেওয়ার থাকে, তাহলে এই সময়তে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিতে হবে। তাহলে কি ঝালটা সেই বুঝে আপনারা মেখে খেতে পারবেন। দেখুন গুড় পুরো গলে গেছে। এই যে এই সময়তেই দিয়ে দিতে হবে এই ভেজে রাখা সব মাছ। এটা এখন একটু ফুটিয়ে, মানে বেশ ভালো মতো ফুটে একটু শুকিয়ে যাবে, তারপর আমি নামাবো। দেখুন মাছ এইরকম হবে, একদম ঝোল রাখা যাবে না বেশি, এটা কিন্তু বেশ শুকিয়ে যাবে, বসে যাবে। আর গ্যাস অফ করে দিলাম। দেখুন মাছটা খুব সুন্দর হয়েছে রান্না, একটা সুন্দর বেশ টক টক গন্ধ আছে না তেঁতুলের, সেই গন্ধটা। একবার অবশ্যই রান্না করে খান এইভাবে টক ঝাল মিষ্টি এই মাছে, খুব ভালো লাগবে। এই মাছটা আপনারা 2-3 দিন যদি বাসি রেখে খান না, আরও ভালো লাগবে। তো খুব সুন্দর লাগে। তো এই মাছ যা টেস্টি হয় না, 2 দিন রাখার তো কোনো প্রশ্নই নেই। সেই দিনও পেঁয়াজ দিয়ে ঝাল করেছিলাম, সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে। কিছুটা ভাজা খেয়েছে, কিছুটা এইভাবে রান্না খেয়েছিল পেঁয়াজ দিয়ে ঝাল। আজকে আবার সেম এই যে টক করেছি, আজকে মানে একদম পুরো মাছটাই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তো অবশ্যই একবার এইভাবে রান্না করে খান, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছিল। যদি আজকের এই রান্না আপনাদের সকলে ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।